ঝুঁকি নিয়ে বাঁশের এই সাঁকো দিয়ে রোজ পার হতে হয় বরগুনা আমতলী উপজেলার বাসিন্দাদের। পাশেই পড়ে আছে ভাঙা সেতু, তবুও সাঁকোই ভরসা। কিন্তু সাঁকো পার হওয়ার সময় প্রায়ই ঘটে দুর্ঘটনা। নতুন সেতু না হওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন রোগীরা। ফুট ওভারব্রিজ প্রকল্পের আওতায় ২০০৮ সালে বরগুনার আমতলী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আওয়ালনগর সেতুটি নির্মাণ করেন। তবে নির্মাণের কয়েক বছরের মধ্যেই সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সংস্কার না হওয়ায় গত ১৭ ফেব্রুয়ারি সেতুটি ধসে পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের কয়েক হাজার বাসিন্দা। ব্রিজ খালি একের পর এক ভাঙ্গে যাইতেছে, মানুষ মারা যাইতেছে, জন দুর্ভোগের শেষ নাই ভাইজানের। আবার একটা মানুষ অসুস্থ হলে যে দ্রুত আমতলী নেবে স্বাস্থ্য কেন্দ্রে, হ্যাঁ ঘুরিয়ে যাইতে আপনার যে অনেক সময় হাতে রুগী মারাই যায়। এখানে একটা বাঁশের সাক্ষ্যটা দেওয়া নেই, আমাদের আসতে একটু সুবিধা হয়েছে। না হলে ওই সাইডে এখন যে বাঁধ দিছে, ওখানে বাঁধ থেকে ঘুরে আমাদের আসতে হয়। সরকারের সহযোগিতায় আমাদের এই ব্রিজটা যদি হতো তাহলে মনে হয় অনেক আমরা উপকৃত হইতো, আমাদের ভালো হইতো। শুধু এই সেতুটি নয়, বরগুনায় ৩ শতাধিক লোহার সেতুর এমন দশা। মরিচা ধরে নষ্ট হয়ে গেছে লোহার অ্যাঙ্গেল, বিভিন্ন স্থানে ভেঙে গেছে লোহার খুঁটিও। যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় সেতু দিয়ে। এই কিছুদিন আগে এই ব্রিজটা ভাঙ্গিয়া দুইটা ছেলে পড়ে গেছে, একটা ছেলে বরিশাল তাক গেছে। তাড়াতাড়ি দ্রুত ব্রিজটা করা হইলে এই ৪-৫ গ্রামের লোকের উপকার হইবে, কাজে আসবে, তারা খুবই কষ্ট পাইতেছে। সংস্কার করেও যদি মানুষের চলাচলের একটা ব্যবস্থা দ্রুত করা যায় তাহলেও একটা মানুষের আর কি চলাচলের জন্য সুবিধা হবে। ওই ব্রিজগুলো পরিত্যক্ত ঘোষণা করে খুব দ্রুতই ওখানে আমাদের গার্ডার ব্রিজ নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এলজিইডির কর্মকর্তারা জানায়, বরাদ্দ না থাকায় দীর্ঘদিন সংস্কারের অভাবে ৩৫৭টি লোহার সেতু সবগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ সেতুর তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সেতুগুলো সংস্কার কিংবা পুনর্নির্মাণ করা হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। এগুলো মেরামতের জন্য আমরা সকল দপ্তরে আমাদের প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছে চিঠি দিয়েছি, ডিসি মহোদয়ের কাছে চিঠি দিয়েছি। এগুলো নিয়ে উদ্যোগ চলছে। যতক্ষণ আমরা শুনেছি যে একটি নতুন প্রকল্প তৈরি হতে যাচ্ছে আগে। যদি সেই প্রকল্পটি তৈরি হয় তাহলে হয়তো অনেকগুলো সেতু সেই প্রকল্পের আওতায় মেরামত করা যাবে আর কি। বর্তমানে একটি প্রকল্প চলমান আছে, আইপিআরপি প্রকল্প। এই প্রকল্পে আমরা ২২টি ব্রিজের এস্টিমেট পাঠিয়েছি। যদি সেগুলো পাস হয়ে যায় তাহলেও অন্তত ইম্পর্টেন্ট কিছু ব্রিজ মেরামত করা যাবে আর কি। গত বছরের ২২ জুন আমতলীতে অন্য একটি সেতু ধসে মাইক্রোবাস খালে পড়ে ৯ জন নিহত হন। দুর্ঘটনা রোধ ও মানুষের দুর্ভোগ নিরসনে সেতুগুলির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।